আলু দিয়ে দেশি মুরগির ঝোল কি শুনতেই একেবারে মনটা কেমন যেন করে ওঠে না? এই রেসিপিটা বাঙালিদের পছন্দ না এমন খুব কম মানুষ আছে। আর আজকে এই রেসিপিটা তৈরি করছি একেবারে অথেন্টিক পদ্ধতিতে, ঠিক যেমনটি আমাদের মা চাচিরা রান্না করতো, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে। একেবারে সেই পদ্ধতিতেই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। সবাইকে জানাচ্ছি আরও একটি রেসিপিতে স্বাগতম। ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই আমি এখানে মুরগির মাংস নিয়েছি, দেশি মুরগির মাংস 1 কেজি পরিমাণে। নর্মাল আমরা যেভাবে রেগুলার মাংস খাই ঠিক সেরকম করেই টুকরো করে নেওয়া আছে। লবণ 1 চা চামচের মতো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তবে এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি পড়ে গেলো। এরপর আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিব। আমার এই হলুদের গুঁড়াটা বেশ ভালো, এই জন্য এটা কিন্তু অল্পতেই একেবারে হয়ে যায়। তো আমার 1 চা চামচ নেওয়াটা এখানে একটুখানি বেশি হয়ে গিয়েছে, তো পরবর্তীতে আমি এটাকে একটু ব্যালেন্স করে নেব। তো এই ম্যারিনেশন করা মাংসটাকে এবার আমি রেখে দিচ্ছি মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। তো এখানে আমি 3 থেকে 4টা বড় আলু নিয়েছি এবং আলুগুলোকে খুব ভালো মতো করে এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলোকে কেটে নিতে পারেন। এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। অল্প তেলে রান্না করছি কারণ মুরগিটা বড়, তো মুরগি থেকেও কিন্তু অনেকটা তেল বের হবে। তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম, এগুলোকে খুব সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বের হলে এখানে আমি এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। এই জন্য যখন পেঁয়াজটা এরকম সফট হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব এই তেলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। তো আদা রসুন বাটা ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ বাটা ব্যবহার করছি। পেঁয়াজ বাটাটাকেও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর গুঁড়া মশলাগুলো এখানে ব্যবহার করছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আগে বেশি পড়ে গিয়েছিল এজন্য এখানে আমি একটু কমিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। সামান্য একটু পানি দিয়ে এবার এই মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মশলাটাকে এখন কষানো শুরু করব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষানো হয়ে গেলে এটা থেকে কিন্তু যে বাজে স্মেলটা থাকে মশলা সেটা থাকে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো এভাবে করে অনেকক্ষণ পর্যন্ত একটু সময় হাতে নিয়ে এভাবে মশলাটা কষিয়ে নিলে আপনার যে কোনো মাংস রান্নাই হোক সেটা কিন্তু খেতে অনেক দারুণ লাগে। এবার আমি এই মাংসটা অ্যাড করে দিচ্ছি, মুরগির মাংসটা পুরোটা দিয়ে আমি এবার খুব ভালো মতো এই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি এই মশলার সাথে মাংসটাকে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। এটা 5 মিনিটের জন্য আমি এভাবে একটু ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিলে এটাও কিন্তু বেশ ভালো কাজ করে, মশলাটা মাংসটার মধ্যে কিন্তু খুব ভালো মতো ঢুকে যায়। তো এভাবে করে আমার কষানো শেষ। এবার যখন তেলটা একটুখানি ছেড়ে ছেড়ে দিবে আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি এবং পানি দিয়ে আমি এটাকে ঢেকে আরও 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে থাকবো। তো ঢাকনা দিয়ে ঢেকে কষানো শুরু করেছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটাকে আরও একটু নেড়েচেড়ে দেখে দিব। এটাকে আবারও এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও একটুখানি রান্না করতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যেই আলুগুলো ছিল, আলুগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য এটাকে রান্না করতে থাকবো। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু দেখতেই পাচ্ছেন পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এবং আমার রান্নাটা কিন্তু প্রায় অনেকটা অর্ধেকটা হয়ে গিয়েছে। এই সময় এসে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যায়, তেলটাও উপরে আসতে শুরু করেছে। আর যেহেতু দেশি মুরগি সো এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য কিন্তু পানিটা দিয়ে এভাবে ঢেকে ঢেকে কষানো হয়ে গেলে তাহলে কিন্তু আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
এরপর আমি এখানে অ্যাড করছি গরম পানি। এখানে আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন ঠিক ততটুকু এখানে আপনারা পানিটা ব্যবহার করবেন। গরম পানিটা দিলে আপনার মাংসটা কিন্তু ভেতর থেকে শক্ত হয়ে যায় না। যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে এই রান্না করা মাংসটা কিন্তু ভেতর থেকে শক্ত হয়ে যেতে পারে। এজন্য গরম পানিটা ব্যবহার করলে সেই সমস্যাটা হয় না। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়া 2 চা চামচ। এবার আরেকটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করে ব্যাস আমার কিন্তু রান্নাটা একেবারেই শেষ। এই পর্যায়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে এভাবেই রেখে দিব আরও 5 থেকে 10 মিনিটের জন্য। তো ফাইনালি ডান আমার রান্না। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। নর্মালি আমাদের ঘরোয়া যেসব মশলাগুলো থাকে সেগুলোই কিন্তু ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করেছি। আর এটা কিন্তু অথেন্টিক যে টেস্টটা আছে সেটাই পাবেন আপনারা। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।